এখন বাজে সকাল 9:30। এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। সকাল কলকাতায় কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছে, তাই জন্য একদম ফিটফাট হয়ে ঘরের পূজা দিয়ে রেডি হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আজকে আমরা একটা জায়গায় যাব। যেতে যেতে তাহলে বলবো কোথায় যাচ্ছি। যাওয়া যাক এবার। ফেসবুক আর ইনস্টাগ্রামে এত রিল, এত ভিডিও দেখতে দেখতে ভাবলাম যে না, আমরাও যাই, আমরাও গিয়ে একটু ঘুরে আসি। ভিডিওটা 25শে ডিসেম্বরের। ভিডিওগুলো এডিট করতে আসলে অনেকটা সময় লেগে যাচ্ছে। আমরা গেছিলাম রানাঘাট, চাপড়া ভ্যালি, ফ্লাওয়ার ভ্যালি, যেটা যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন। কিন্তু এখানে যাওয়ার আগে বেশ কিছু ইনফরমেশন ভিডিওতে দেখেছিলাম যে টোটো ভাড়া 20 টাকা নিচ্ছে, কিন্তু যাওয়ার পরে দেখলাম যে টোটো ভাড়া পার হেড 35 টাকা। কিন্তু স্টেশন থেকে ডিস্টেন্স যতটা দেখলাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালির, তো মনে হলো 35 টাকা নেওয়াটা সার্থক। অনেকটাই, মোটামুটি 5 কিলোমিটারের মতো আমার যতদূর মনে হলো আইডিয়া। এর আগেও কতগুলো ভিডিও করলাম, অনেক ফুলের দোকান ছিল। ভিডিও ক্লিপটা মনে হয় এখানে ক্যাপচার হয়নি, আসলে ফোনের মেমোরি একদম ফুল জানো। ভিডিওগুলো ক্যাপচার হয় আবার কোথায় চলে যায়, আমার ভুলেই সব ডিলিট হয়ে যায় নাকি কে জানে। কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল, চারদিকে অনেক খাবারের দোকান ছিল। আমার তো একটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে এখানে কোনো মেলা বসছে, এখানে কোনো ফ্লাওয়ার ভ্যালি না, এটা মেলা বসছে। কিন্তু একটু ভেতরে যাওয়ার পর দেখলাম যে না, অনেক ফুল। তবে ওখানে গিয়ে শুনলাম, ওখানে লোকাল লোকের মুখে শুনলাম এর আগের বছর নাকি এই জায়গাটাতে আরও অনেক ফুল ফুটেছিল, সেই তুলনায় এই বছর অনেক কম ফুল ফুটেছে। যদিও এই জায়গাতে আমরা প্রথমবার গেলাম, প্রথমবার গিয়ে তো বেশ অনেক ফুল দেখলাম। আমার খুব ভাল লাগছে জায়গাটা। আর এই দেখো, এখানে অনেক রজনীগন্ধাগুলো তখনও ফোটেনি, একদম কড়ি অবস্থায় ছিল, কিন্তু দেখতে বেশ ভাল লাগছিল। জায়গাটা কিন্তু অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম সরষা ক্ষেতে ফটো আর ভিডিও নেওয়ার। এটার একটা রিল অলরেডি আমি আপলোড করেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছাটা সেদিন পূরণ হয়েছিল। অনেক লোক এসেছিল, চারপাশে প্রচুর লোক ছিল, অনেক মানে পিকনিক স্পটের মতো একটা হয়ে গেছিলো। অনেক লোক দেখলাম পিকনিকও করছে। এখানে এন্ট্রি ফিস ছিল না, যেই একটু লোকের সমাগম হওয়া শুরু হয়েছে সেখানে 20 টাকা করে এন্ট্রি ফিস বসিয়ে দিয়েছে, যেটা ভিডিওতে ছিল না। যারা ওই সময় ভিডিও করেছিল তখন হয়তো এন্ট্রি ফিসটা ছিল না। এখানে আসার পরেই শুনলাম, একটা জায়গায় আসলে পরে অনেক কিছু জানতে পারা যায় জানো। এখানে আসার পরে শুনলাম যে এই এন্ট্রি ফিসটা ছিল না, যেহেতু এখন অনেক লোক আসছে তাই জন্য এটা করে দিয়েছে। আর এই যে চাষিরা এত কষ্ট করে চারদিকে এত সুন্দর ফুল ফুটিয়ে রাখছে, ওনাদের এত কষ্টের ফল। এই যে ওরা এখানে 20 টাকা করে এন্ট্রি ফিস নিচ্ছে, বা আমরা ঢোকার সময় দেখলাম যে টোটোতে করে আসছি, সেই প্রত্যেকটা টোটোর থেকে 20 টাকা করে নিচ্ছে। 4 চাকা 2 চাকা তাদের কাছ থেকে তো আলাদাই ফিস। এই যে ওরা ইনকামটা করছে এখান থেকে, ওরা চাষিদেরকে কোনো রকম কোনো ভাগ দিচ্ছে না। তো এটা তো স্বাভাবিক যে চাষিরা রাগ করবেই। এই জায়গাটা, এই যে জায়গাগুলো বাউন্ডারি করে দিয়েছে ফুলের চারপাশে, এই বাউন্ডারিটা ছিল না। এই বাউন্ডারিটা চাষিরা নাকি ইচ্ছা করেই করে দিয়েছে, কারণ ওদের কোনো প্রফিট দিচ্ছে না। এই জায়গাটায় রাগ করাটা স্বাভাবিক, কারণ তারাও তো অনেক কষ্ট করে এগুলো করছে বলো। কিন্তু সেখান থেকে যদি তোমরা প্রফিট নিচ্ছ, কিন্তু চাষিদের যদি তোমরা কোনো প্রফিট না দাও, তো তারা তো রাগ করবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই জিনিসগুলো, এই কথাগুলো আমরা ওখানে যাওয়ার পরেই জানলাম। তা যাই হোক, ওভারঅল আমার জায়গাটা খুব ভালো লাগছে। যারা কলকাতার আশেপাশে থাকো তারা একদিন সময় করে ঘুরে আসতে পারো। শীতের মরশুমে তো এই ফুলগুলো থাকবে, অনেক দিন থাকবে, বেশ ভালো থাকবে। শীত চলে গেলে তো চন্দ্রমল্লিকা দেখা যাবে না, আবার হয়তো তারা অন্যান্য নতুন কোনো ফুলের চাষ করবে। এই ফুলটাও দেখলাম, এই ফুলটা আমার খুব পছন্দের একটা ফুল, কিন্তু এই ফুলের নাম আমি জানি না। তো আমরা মোটামুটি বিকেল 4টার দিকে ওখান থেকে, 4টা না আর একটু পরে বেরিয়ে আসছিলাম। আর লাঞ্চটা সেদিন ওখানেই রানাঘাটেই করে, রানাঘাট থেকে সোজা বেরিয়ে লোকাল ট্রেন ধরে আবার চলে আসছিলাম। লোকাল ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। বাড়িতে আসার পর অনেক ফুল নিয়ে আসছি জানো। এইটুকু ফুল, এইটুকু না সরি, এতগুলো ফুল আমি মাত্র 45 টাকায় নিয়ে এসেছি।